exact differential equations of first order, প্রথম ক্রমের প্রকৃত অন্তরক সমীকরণ। exact differential equation of first order, প্রথম ক্রমের প্রকৃত অন্তরক সমীকরণ। ঠিক আছে, তো আমরা কিভাবে বুঝবো সে এক্সাক্ট নাকি এক্সাক্ট না? ধরে নেন m is the function of xy dx plus n is the function of xy dy equal to 0. এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এখনো জানি না সে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নাকি নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি m কে y এর সাপেক্ষে আর n কে x এর সাপেক্ষে, তারপরে dx এর সহগ m কে y এর সাপেক্ষে, dy এর সহগ n কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার পরে রেজাল্ট দুটা যদি সমান হয় তাহলে আমরা বলবো এক নাম্বার ইজ এন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমার কথা বুঝে আসছে? যদি ডিএক্স এর সহগ m কে y এর সাপেক্ষে, dy এর সহগ n কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করার পরে রেজাল্ট দুটা যদি সমান হয় তাহলে বলবো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা এই শর্ত যদি ফুলফিল হয় আমরা নিশ্চিত হব এটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে তার জেনারেল সলিউশনটা পাবেন কেমনে? তার জেনারেল সলিউশন বের করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন। আপনি m কে ইন্টিগ্রেশন করবেন x এর সাপেক্ষে, যেখানে ওয়াইটা কনস্ট্যান্ট কনসিডার করা লাগবে, ওয়াইটাকে আপনি কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করবেন, প্লাস ইন্টিগ্রেশন x free terms in n, dy এর সহগ n এর মধ্যে যদি x মুক্ত পদ থাকে আমরা তাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। এ হচ্ছে আমাদের জেনারেল সলিউশন বের করার ফর্মুলা। কারো কোনো আপত্তি আছে? এ হচ্ছে মোটা দাগে আমাদের ওয়ার্কিং রুল। এখন আমরা সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। এখন সরাসরি আমরা অঙ্কতে চলে যাচ্ছি। সলভ 3x into xy minus 2 dx plus x cube plus twice y dy equal to 0. সলিউশনটা দেখুন। The given differential equation is 3x into xy minus 2 dx plus x cube plus twice y dy equal to 0. দেখা যাচ্ছে? ওকে, একটু গালি ঢুকাই। ম্যাথমেটিক্স খুব মজার, একটু বাসায় প্র্যাকটিস করিয়েন। ম্যাথমেটিক্স জানাটাও তো বাহাদুরি।
that is 3x square y minus 3x dx x cube plus twice y dy equal to 0. Who is sure বসে যান দেরি করেন কেন? Which is of the form m is the function of xy dx plus n is the function of xy dy equal to 0, যাহা এই আকারে। কেমন? তাহলে সুতরাং এটার সাথে যদি আমরা এটা তুলনা করি তাহলে dx এর সহগ m সমান পাচ্ছি আমরা 3x স্কোয়ার y মাইনাস 6x। কথা ছিল mটা x এবং y এর ফাংশন, দেখুন mটা x এবং y এর ফাংশন। and n সমান dy এর সহগ n, আর এখানে dy এর সহগ হচ্ছে x কিউব প্লাস 2y। nটাও x এবং y এর ফাংশন, এই যে nটা x এবং y এর ফাংশন। আমরা জানি না এটা এখনো এক্সাক্ট কিনা। এখন কথা ছিল m কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার কথা ছিল। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সেই ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তাহলে 3x স্কোয়ারটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে yটাকে y এর সাপেক্ষে করলে 1, y এর সাপেক্ষে 6x ফুললি কনস্ট্যান্ট, তাকে ডিফারেন্সিয়েশন করলে 0। এবার একটু এখানে আসি, n কে আপনি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেন, এখানে কোনো x নাই, x এর সাপেক্ষে দিস ইজ কনস্ট্যান্ট টার্ম, এটাকে করলে 0, তাহলে x কিউবকে x এর সাপেক্ষে করলে পাবেন 3x স্কোয়ার। দেখুন উভয়টা সমান আসছে না? হিয়ার del m del y is equal to del n del x, so the given differential equation one is an exact differential equation। কার কোনো আপত্তি আছে? তো বলছিলাম এই শর্তটা যদি ফুলফিল করে আমরা নিশ্চিত হব 1 নাম্বার ইকুয়েশনটা বা প্রদত্ত ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিশ্চিত হয়ে গেলাম। তার জেনারেল সলিউশন বের করার ফর্মুলা এটা। তাহলে সো জেনারেল সলিউশন ইজ ইন্টিগ্রেশন m কে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যেখানে yটাকে আমরা কনস্ট্যান্ট কনসিডার করব, প্লাস x ফ্রি টার্ম ইন n, n এর মধ্যে x মুক্ত পদ যারা আছে তাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। ফরম্যাটটা আমি আবার লিখে দিয়েছি আপনাদের মুখস্থ করার স্বার্থে। और m कोई m হচ্ছে দিস, বসাই দেন 3x স্কোয়ার y মাইনাস 6x তার সাপেক্ষে x এর সাপেক্ষে, যেখানে আমরা yটাকে কি করব? কনস্ট্যান্ট কনসিডার করব, প্লাস n এর মধ্যে x মুক্ত পদ, n এর মধ্যে দুইটা পদ, x মুক্ত পদ কোনটা? এটাই তো x মুক্ত পদ, তাহলে টুয়াইস y, তাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। কাজ প্রায় শেষের দিকে। ওর ওয়াইটাকে যদি আপনি কনস্ট্যান্ট কনসিডার করেন তাহলে ওয়াই আপনি রেখে দেন, 3 নিজেই তো কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে পাবেন এক্স কিউব ডিভাইডেড বাই কত? 3 মাইনাস 6 কনস্ট্যান্ট, এক্সকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 একটা কনস্ট্যান্ট, আমি সেই কনস্ট্যান্টটাকে সি ধরলাম। তাহলে 3 3 ক্যান্সেল, এখানে পাবেন আপনি এক্স কিউব ওয়াই মাইনাস 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি।
Which is the required general solution? এবার বলুন এই অঙ্কটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন নাই? তুলে নেন, এই অঙ্কটাকে আমি আরেকটা পদ্ধতি করাবো। না না, কাজ শিখাইতে হবে না ভাই, আমাদেরকে কাজ শিখতে হবে তো। তোলা শেষ? ওকে, আবার সেকেন্ড মেথড। সবার একটু মনোযোগ চাই, আমরা একটু পর্যন্ত আসলাম কেমন? আবার এক নম্বর সমীকরণটাকে একটু ইন্টারচেঞ্জ করব। 3x² dx plus x³ dy minus 6x dx plus twice y dy equal to 0। কার কোনো আপত্তি আছে? और এটাকে লিখা যায় d of x³ y minus 6 into x dx plus 2 into y dy equal to 0। এটা যেভাবে আছে আমি সেভাবে রেখে দিয়েছি, জাস্ট এই অংশ বিশেষকে আমি এইভাবে লিখলাম। আপনি ওয়াইটাকে রেখে দেন, x³ ডিফারেন্সিয়েশন করলে 3x² dx, আবার x³ রেখে দেন, ওয়াইটাকে করলে dy। তাহলে টোটাল এটাকে আমরা d of x³ y লিখতেই পারি। এবার আপনি x³ ওয়াইটাকে একটা চলক মনে করুন, এখানে x টাকে একটা চলক মনে করুন, এখানে ওয়াইটাকে আরেকটা চলক মনে করুন। তাহলে ভেরিয়েবলস হ্যাভ বিন সেপারেটেড, সো দ্য জেনারেল সলিউশন ক্যান বি অবটেইনড বাই ইউজিং ইন্টিগ্রেশন অন বোথ সাইডস। ডান পাশে তার টার্ম নাই, এজন্য আর ডান পাশে নিলাম না। তাহলে আপনারা জানেন যে ইন্টিগ্রেশন dx সমান যদি x হয়ে থাকে, এটাকে মনে মনে x মনে করুন। ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x, তার মানে x³ y মানে 6 into x² divided by 2 plus 2 into y² divided by 2 equal to c। সুতরাং x³ y minus 3x² plus y² equal to c, which is the required general solution। তুলে নেন। তোলা শেষ? এবার একটা গ্রামার বলি। তোলা শেষ? এবার একটা গ্রামার বলি। গ্রামারটা হচ্ছে প্রত্যেকটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আপনি ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে কি করতে পারবেন? সলভ করতে পারবেন। এই শর্ত ফুলফিল হওয়ার পরে আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এই ফর্মুলা দিয়েও কিন্তু অঙ্কটা করছি, সেম উত্তর আসছে। আবার এই ফর্মুলা ছাড়া দ্বিতীয় মেথড এক্সাক্ট আমরা কনফার্ম হওয়ার পরে আমার যে গ্রামারটা জানা আছে, প্রত্যেক এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভেরিয়েবল সেপারেশন দ্বারা কি করা যায়? সলভ করা যায়। এই জন্য আমি এখানে আর অন্য কোনো নিয়ম ইউজ করি নাই, ভেরিয়েবল সেপারেশন ইউজ করে আমি অঙ্কটা করলাম, সেম উত্তর আসছে। এ হচ্ছে একটা গ্রামার। তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। দেখেন আপনার বইতে কিন্তু অঙ্কটা এইভাবেও করো নাই, এর আগের পদ্ধতিতেও করো নাই, আরেকটা পদ্ধতি করছে। পদ্ধতির অভাব নেই ভাই।
এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার বড়। আবার রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে না, তার মানে যারা এক্সাক্ট না তাকে এক্সাক্টে রূপান্তর করে সলভ করা, ওইরকম আবার 4-5টা নিয়ম আছে। আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। ওয়ান প্লাস e to the power x divided by y dx plus e to the power x divided by y into 1 minus x divided by y dy equal to 0. এটা পরীক্ষা আসছে। The given differential equation is 1 plus e to the power x divided by y dx plus e to the power x divided by y into 1 minus x divided by y dy equal to 0. That is 1 plus e to the power x divided by y dx plus এটা গুণ করে দেন e to the power x divided by y minus x divided by y into e to the power x divided by y dy equal to 0. এটা এই আকারের, অতএব m সমান হচ্ছে 1 প্লাস e to the power x divided by y, আর dy এর সহগ n সমান হচ্ছে e to the power x divided by y minus x divided by y e to the power x divided by y. আমরা এখনো জানি না সে এক্সাক্ট কিনা, আমরা এখন টেস্ট করব। m কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। আমরা m কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তো 1টা তো কনস্ট্যান্ট, তাকে ডিফারেন্সিয়েশন করলে 0। আপনি মনে মনে x বাই ওয়াইটাকে y মনে করেন, e টু দি পাওয়ার y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার y হবে, আদৌ কি সে y না, তাহলে ওইটাকে আপনি ফার্দার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন। ইকুয়াল টু e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই y, আপনি কার সাপেক্ষে করতেছেন, y এর সাপেক্ষে, xটা কনস্ট্যান্ট, তাহলে তাকে 1 বাই y কে y এর সাপেক্ষে করলে -1 বাই y স্কোয়ার ইকুয়াল টু হিসাব করলে পাই মাইনাস x ডিভাইডেড বাই y স্কোয়ার e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই y। এন্ড আমরা n কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। আপনি মনে মনে এটাকে x ধরুন, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, আদৌ কি সে x না, ওটাকে ফার্দার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে মাইনাস। আবার কার সাপেক্ষে করতেছেন, x এর সাপেক্ষে, তাহলে 1 বাই ওয়াইটা তো একদম কনস্ট্যান্ট, তাই না, তাহলে ইউবি মেথডে হবে। আপনি e টু দি পাওয়ার x বাই ওয়াইটাকে রেখে xটাকে করলে 1, সূত্রের প্লাস xটাকে আপনি রেখে দেন, এটাকে করুন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, আদৌ বাই সে x না, ওটাকে ফার্দার আপনি ডিফারেন্সিয়েশন করুন কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, ইকুয়াল টু e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই y, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। 1 বাই ওয়াইটা x এর সাপেক্ষে কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসুন, xটাকে x এর সাপেক্ষে করলে 1, এবার এটা এর সাথে গুণ করে দেন, মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইড বাই y ইন্টু 1 বাই y, এটা এর সাথে গুণ করে দিলাম, প্লাস 1 মাইনাস 1 গুণ করলে -1, এবার এটার সাথে আবার এটা গুণ করেন, x ডিভাইডেড বাই y e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই কত y, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। 1 বাই ওয়াইটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, তাহলে তাকে এখানে x কে x এর সাপেক্ষে করলে 1। This and this equal but opposite sign, they are belongs to each other, তাহলে এখানে আপনি পাবেন
x divided by y square e to the power x divided by y, this and this। ও আচ্ছা, এখানে তো নেগেটিভ আছে, তাহলে এটার এটা সেম কিনা? সিন্স যেহেতু del m del y is equal to del n del x, so equation 1 is an exact differential equation, সংক্ষেপে লিখলাম। তাহলে আমাদের জেনারেল সলিউশন হচ্ছে ইন্টিগ্রেশন m dx, যেখানে ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট কনসিডার করব। কনসিডার করা এক জিনিস, এক্স্যাক্টলি কনস্ট্যান্ট হওয়া অন্য জিনিস, বুঝতে পারছেন? ওয়াইটা তো আসলে ভেরিয়েবল, এটাকে আমরা কনস্ট্যান্টের মতো করে ধরে নেব, এটা হচ্ছে কনসিডারেশন। প্লাস এক্স ফ্রি টার্ম ইন এন, এর মধ্যে এক্স মুক্ত পদ যারা আছে তাদেরকে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ইকুয়াল টু কনস্ট্যান্ট। বাই নিচে লিখলে দেখা যাচ্ছে কিনা দেখেন। এম কই? এম হচ্ছে আমাদের এটি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট কনসিডার করব। আর এন এর মধ্যে এক্স মুক্ত পদ আছে, এন এর মধ্যে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে 0 ডি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে এন এর মধ্যে এক্স মুক্ত পদ নাই, তো না থাকা মানে 0। নিচে লিখলে কি দেখা যাবে কিনা দেখেন। অর 1 কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন 1 ডিএক্স বোঝাচ্ছে আর কি, তার মানে ইন্টিগ্রেশন ডিএক্স বোঝাচ্ছে ইকুয়াল টু কত? এক্স। তাহলে এক্স প্লাস এটার জন্য কি ফাইসালা? ওয়াইট। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এক্স এর সহগ এটা কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স এর সহগ কনস্ট্যান্ট দিয়ে ভাগ, এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আপনি কার সাপেক্ষে করতেছেন? এক্স এর সাপেক্ষে। এখানে 1 বাই ওয়াইটা কনস্ট্যান্ট, মানে 1 বাই ওয়াইটা হচ্ছে এ, তাহলে কীরকম হবে? ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই এক্স এর সহগ দিয়ে ভাগ, তাই না? ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। কেন? বা কেন সি দেওয়ার অসুবিধা নেই। কোনো একটা ইনডিফিনিট ইন্টিগ্রালের ইন্টিগ্র্যান্ড যদি 0 হয়, ইন্টিগ্রাল ভ্যালুটা 0। আপনারা কি জানেন এই ফাংশনটাকে কি বলা হয়? এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। এত এর মান তথা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্টিগ্রাল। দিস ইজ দ্য ইন্টিগ্রাল ভ্যালু। আর পদ্ধতিকে বলা হয় ইন্টিগ্রেশন। এসব কথা ম্যাথমেটিক্সের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় ইন্টিগ্রাল ক্যালকুলাস। লিমিট মুক্ত ইন্টিগ্রালকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর লিমিট যুক্ত ইন্টিগ্রালকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। তো ইনডেফিনিট ইন্টিগ্রালের ইন্টিগ্র্যান্ড যদি 0 হয়, ইন্টিগ্রাল ভ্যালু 0, ওটা লিখলাম না। তাহলে সুতরাং এটা একটু সাজিয়ে লিখি। এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। কার কোনো প্রশ্ন? দাঁড়ান, এটা মুছে দিই। এটা কি হ্যাঁ থাকতে হবে? মজা, অঙ্ক মজা। আচ্ছা, এটা আবার সেকেন্ড মেথড দিয়ে করাই, কি বলেন? ভেরিয়েবল সেপারেশন দিয়ে করা যাবে। তাহলে ভেরিয়েবল সেপারেশন দিয়ে করি, উত্তর সেম আসবে কিন্তু দেখেন। তাহলে আমরা নিশ্চিত হলাম, এই শর্ত যেহেতু ফুলফিল করছে, আমরা নিশ্চিত হলাম প্রদত্ত সমীকরণটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না ভাই?
প্রত্যেকটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যান বি সলভড বাই ইউজিং দ্য মেথড অফ ভেরিয়েবল সেপারেশন। এই জন্য আপনি ভেরিয়েবল সেপারেশন দিয়েও করতে পারবেন। তাহলে সুতরাং 1 নাম্বার এটাকে এভাবে লেখা যায় dx প্লাস e টু দি পাওয়ার x বাই y dx প্লাস e টু দি পাওয়ার x বাই y dy মাইনাস x বাই y e টু দি পাওয়ার x বাই y dy ইকুয়াল টু কত? 0। কেমন? আচ্ছা, এর উত্তরটা কতজন আসছিল এর আগের অঙ্কে, মানে আগের পদ্ধতিতে? এর উত্তরটা দেখেন তো। উত্তরটা কতজন আসছিল বলেন? x প্লাস y e টু দি পাওয়ার x বাই y ইকুয়াল টু c। ওকে, और dx প্লাস টোটাল এটাকে এভাবে লিখা যায় কিনা দেখেন তো। d অফ y e টু দি পাওয়ার x বাই y ইকুয়াল টু 0। অর্থাৎ এই অংশ বিশেষকে এইভাবে লেখা যায় কিনা দেখেন। কিভাবে? আপনি ইউভি মেথডে করুন, ইউভি মেথডে করুন। d of y e to the power x by y, আপনি e to the power x by y টাকে রেখে y টাকে করলে কত পাবেন? dy, তাই না? প্লাস এবার y টাকে রেখে এটাকে করুন, ঠিক আছে? এখন একটা কাজ করি, এভাবে না করি, এভাবে না করি, অন্য আরেকটা পদ্ধতিতে করি। লেট x বাই y ইকুয়াল টু v। কেমন? তাহলে সুতরাং x ইকুয়াল টু by, dx ইকুয়াল টু কারো সাপেক্ষে না, বিটাকে রেখে ওয়াইটাকে করুন, আবার ওয়াইটাকে রেখে বিকে করুন। এই মানগুলো আপনি 1 নম্বরে বসিয়ে দেন। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার বি, ওই যে এক্স বাই ওয়াই সমান কত? বি। আর ডিএক্স সমান হচ্ছে আমাদের বি ডি ওয়াই প্লাস ওয়াই ডিবি প্লাস ই টু দি পাওয়ার বি মাইনাস বি ই টু দি পাওয়ার বি, আর এখানে ডিওয়াই যেভাবে আছে ওভাবেই রইল। और এবার আমরা গুণ করি, বি প্লাস বি ই টু দি পাওয়ার বি ডিওয়াই y প্লাস y e to the power b db প্লাস e to the power b dy minus b e to the power b dy equal to 0। এটার এটা ক্যান্সেল হয় না? এই যে এটার এটা ক্যান্সেল হইতো না? তাহলে और b dy প্লাস y কমন নেন, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার বি ডিবি প্লাস ই টু দি পাওয়ার বি ডিওয়াই ইকুয়াল টু 0। দিস অ্যান্ড দিস ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত।
এবার ভেরিয়েবল সেপারেশন করতেই হবে আমাদের। বাই নিচে লিখলে দেখা যাবে কিনা দেখেন, এটা এবং এখান থেকে ডিওয়াই যদি কমন নিই তাহলে বি প্লাস ই টু দি পাওয়ার বি ডিওয়াই, আর এখানে ওয়াই 1 প্লাস ই টু দি পাওয়ার বি ডিবি ইকুয়াল টু 0। নিচে লিখলে দেখা যাচ্ছে না? এটা এই লাইনটা দেখা যাচ্ছে? ওকে, বাকি কাজ তাহলে আমি এই পাশে দেখাচ্ছি। অর আমি ওয়াই দিয়ে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব, তার মানে উভয় পক্ষে ওয়াই ইন্টু বি প্লাস ই টু দি পাওয়ার বি দিয়া ভাগ দিয়ে দেব। তাহলে এখানে পাচ্ছি ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 প্লাস ই টু দি পাওয়ার বি ডিবি ডিভাইডেড বাই বি প্লাস ই টু দি পাওয়ার বি ইকুয়াল টু কত বলেন? 0। কার কোনো আপত্তি? এই যে ভেরিয়েবলস সেপারেট হয়ে গেছে। আমি একটু আগে বি না ধরে একটা লাইন লিখছিলাম না, ওখানে কিন্তু ভেরিয়েবল সেপারেশনটা করতে কষ্ট হয়েছে বিধে আমি আবার এই পদ্ধতিতে চলে আসলাম। ভেরিয়েবল যেহেতু সেপারেট হয়ে গেছে, আমরা এখন ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস ইন্টিগ্রেশন টোটাল উপরেরটাকে ডি অফ হর আকারে লেখা যায়, ডিভাইডেড বাই বি প্লাস ই টু দি পাওয়ার বি ইকুয়াল টু 0। ভাই কারো কোনো আপত্তি? হ্যাঁ, বুঝছেন তো? উপরেরটা বুঝছেন তো? আপনি বুঝছেন? ওকে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স সমান লগ এক্স, তাহলে সেই সুবাদে লগ ওয়াই, এখানে লগ অফ বি প্লাস ই টু দি পাওয়ার বি একটা কনস্ট্যান্ট দিবেন না, লগ সি, লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি, তার মানে লগ অফ ওয়াই ইন্টু বি প্লাস ই টু দি পাওয়ার বি ইকুয়াল টু কত? লগ সি। নিচে লিখলে দেখা যাবে? লগ লগ ক্যান্সেল করুন, তাহলে ওয়াই ইন্টু দিস ইকুয়াল টু সি। তাহলে এবার এখানে বি এর মানটাও বসিয়ে দেন, এক্স বাই ওয়াই, তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। সুতরাং ওয়াই দিয়ে গুণ করুন, ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। নিচে দেখা যাচ্ছে? হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন? সেম উত্তর আসছে, করে নেন। ভিডিওটা বড় হচ্ছে, আমরা আরেকটা করি।